হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 6 নম্বর স্কুলের প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে এক কথায় কি বলা হয়? এর উত্তর হবে অবশিল্পায়ন বলা হয়। 2 নম্বর প্রশ্ন হলো, সত্যসাধক সমাজকে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে জ্যোতিরাও ফুলে। 3 নম্বর প্রশ্ন হলো, সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করে? এর উত্তর হবে বাহাদুর শাহ জাফরকে। 4 নম্বর প্রশ্ন হলো, 1885 খ্রিস্টাব্দে কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? এর উত্তর হবে বোম্বাইতে। 5 নম্বর প্রশ্ন হলো, 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন কে জারি করেন? এর উত্তর হবে লর্ড লিটন। তারপরে 2 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ভারতের ব্রিটিশ উপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল? এর উত্তর হবে রেল ব্যবস্থা। 2 নম্বর প্রশ্ন হলো, বাংলায় নীল বিদ্রোহের প্রতি কোন সংবাদপত্র সহমর্মী অবস্থান নিয়েছিল? এর উত্তর হবে হিন্দু পেট্রিয়ট। 3 নম্বর প্রশ্ন হলো, বাঁশের কেল্লা গড়ে তোলা হয়েছিল? এর উত্তর হবে বারাসাত বিদ্রোহের সময়। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম হলো? এর উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 5 নম্বর প্রশ্ন হলো, ভারত সভা প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কার আমলে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? এর উত্তর হবে লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো, নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। এর উত্তর হবে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। 3 নম্বর প্রশ্ন হলো, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এমন দুজন ব্যক্তির নাম উল্লেখ করো। এর উত্তর হবে দাদাভাই নৌরোজি ও রমেশচন্দ্র দত্ত। তারপরে 4 নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, সূর্যাস্ত আইন সম্পর্কে লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, মাদ্রাজে বীরেশলিঙ্গম পান্তুলুর সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, ইলবার্ট বিল বিতর্কের টিকা লেখো। তারপরে 5 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, উপনিবেশিক শাসনের অধীনে কিভাবে ভারতের সম্পদের বহির্গমন ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, সাঁওতাল বিদ্রোহের টিকা লেখো। তিন নম্বর প্রশ্ন হলো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা ও জাতীয় সম্মেলন সম্পর্কে সংক্ষেপে লেখো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।